আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে কিছু পণ্যের মেড ইন ও স্টিকার ও প্যাকেট চেঞ্জ করতে হয়, তাহলে কি আমার ইনকাম হারাম ও গুনাহ হবে? আমি তো শুধু তার প্রতিষ্ঠানে চাকরি করে থাকি। জি, আপনার ইনকাম হারাম, কারণ আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। কেউ যদি কাউকে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়, আমার গোষ্ঠীভুক্ত নয়, আমার আদর্শভুক্ত নয়। রসুলের উম্মতের মধ্যে থাকতে হলে আপনাকে এই প্রতারণার চাকরি ছেড়ে দিতে হবে। কারণ মেড ইন স্টিকার বদলে ফেলা জায়েজ নেই, মেড ইন স্টিকার বদলে ফেলা জায়েজ নেই, প্যাকেজ চেঞ্জ করতে এটাও জায়েজ নেই। এখন সে যদি বলে আমি নতুন করে করতেছি প্রোডাক্ট, এটা লাগাচ্ছি, সেটা আলাদা কথা। আরেকজনের প্রোডাক্টকে নিয়ে এসে আপনি প্যাকেট চেঞ্জ করে দিবেন, স্টিকার লাগাইবেন নিজের মতো করে এবং নিজের সুনাম করা, এটা পুরোপুরি হারাম, পুরোপুরি হারাম। এই কাজে আপনি সহযোগিতা করছেন, আপনিও হারাম কাজ করছেন, মনে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে তোমরা একে অপরের সহযোগী হও, অসৎ কাজে তোমরা কখনো, অন্যায় কাজে কখনো সহযোগিতা করো না। এই জন্য আপনার জন্য এটা কখনো জায়েজ হবে না যে আপনি এখানে চাকরি করেন, বলবেন যে আমি তো শুধু হুকুমের গোলাম, আমি তো জানতাম না, ওইসব চালাকি চলবে না। আপনাকে অবশ্যই এই চাকরি ছেড়ে দিতে হবে, এটা করা যাবে না। আপনি নয় শুধু ওনাকে যাওয়ার আগে নসিহত করে যাবেন, এই চাকরি যারা করছে যে হারাম কাজ, এটা করা যাবে না, এর মাধ্যমে মানুষের ধোঁকা দেওয়া হচ্ছে। মানুষ অনেক সময় ভালো একটা প্রোডাক্ট নিতে চায়, কিন্তু আপনাদের কারণে মানুষ বিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ভালো ওষুধ কিনতে চায়, আপনাদের কারণে খারাপ ওষুধটা কিনতে হয় এবং তাতে করে সে অসুস্থ হয়ে পড়ে। এদের সব দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার এই স্টিকার পরিবর্তনের কারণে, মেডিং পরিবর্তনের কারণে, প্যাকেট চেঞ্জের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, এর দায় দায়িত্ব আপনিও বহন করতে হবে। মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, এবং এটার মধ্যে প্রতারণা আছে, গারার আছে, ধোঁকা আছে, ঘেষ আছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করা আছে। তার কোনোভাবেই দরর সবকিছুতে এটা হারামের ভিতরে পড়ে। আপনি এই চাকরি ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে চাকরি দিবেন, না হলে হাত পাতবেন, আপনার জন্য জায়েজ আছে। শরীয়তে যদি কোনো কিছু না পাওয়া, যেমন হাত পাততে, শরীয়তে বৈধ এটা, কিন্তু তারপরেও হারাম খাওয়ার কথা শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।